দর্শক বন্ধু, আগামীকাল 17 জুলাই 2025 বঙ্গাব্দের 32 আষাঢ় 1432 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 5টা 5 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 20 মিনিটে। তিথি কৃষ্ণা সপ্তমী, থাকবে সন্ধ্যে 6টা 10 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা অষ্টমী। আগামীকাল রাত্রি 3টে 39 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, রেবতী নক্ষত্র, দেবগণ, হস্তিজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এবং এদের নামের অদ্যাক্ষর যদি দ, চ, ঝ অথবা জ দিয়ে রাখা হয় তাহলে ওই সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু আগামীকাল রাত্রি 3টে 39 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, ঘটকজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। এবং এদের যদি অ অথবা ল দিয়ে নাম রাখা হয় তাহলে সন্তানটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষাদান এবং বিশেষ পূজাপাঠ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, একটি কথা এখানে উল্লেখ করা অবশ্যই বাঞ্ছনীয়। পৃথিবীর প্রতিটি সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান, মেধাবী এবং সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাক, সবার উপরে পৌঁছে যাক। এর জন্যে মানুষ কি না করে, একটা সন্তানকে মানুষ করার জন্য মানুষ সব কিছু ত্যাগ করে দেয়। আমার সন্তানকে বড় করতে হবে, সে যেন বংশের নাম উজ্জ্বল করতে পারে। সেই জন্যেই আপনারা যদি মনে করেন আমার এই নাম্বারে একটা ফোন করতে পারেন, স্ক্রিনদার নাম্বারে একটা ফোন করতে পারেন, সাক্ষাৎ এসে যোগাযোগ করতে পারেন, অথবা গুগলে গিয়ে আমার নাম টাইপ করলেই আপনি আমাকে পেয়ে যাবেন। আর সেখানে ওয়েবসাইটে দেওয়া থাকবে লিখিতভাবে সব কিছু, সেখানে ওয়েবসাইটও আছে www.siddhapurush.com। এটা আপনি লিখে সার্চ করতে পারেন, তাতেও আপনি পেয়ে যাবেন। আর সব থেকে ভালো কথা হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। ধরুন আপনার 1 মাস পরে সন্তানের জন্ম হবে, আপনি কোন সময় সন্তানের জন্ম হলে সে সৌভাগ্যবান হবে, বংশের নাম উজ্জ্বলকারী হবে, সেটা জানবার জন্য আপনি অনেক জ্যোতিষীকে যান। যদি মনে হয় আপনি আমার কাছে আসতে পারেন, অবশ্যই বলবো। যাই হোক, দিনটা আপনাদের খুব ভালো যাক, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয়।